আদিত্য আর মীরা খেলছিল। দিনটা ছিল রোদেলা। তারা ছিল এক বিশাল সবুজ মাকে। ঘাসগুলো ছিল নরম আর ঠান্ডা। চলো ভান করি আমরা দুজন অভিযাত্রী। হ্যাঁ, আমরা একটা গোপন দেশ খুঁজে বের করব। তারা মাঠে দপ্তরে বেড়াতে লাগলো। তারা হেসে খেলতে লাগলো। কি মজার দিনই না ছিল সেদিন। খেলতে খেলতে হঠাৎ তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। গর্জন। শব্দের উশের দিকে এতে এতে তারা দেখতে পেল মাঠের এক কোনায় তিনটি ড্রাগন, একটা লাল, একটা সবুজ আর একটা নীল। তারা ছিল বিশাল। ড্রাগনগুলো আগুন বের করছিল। তাদের ডানার শব্দে চারদিক ভরে গিয়েছিল। আদিতি আর মীরা অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ আরো দুটি প্রাণী হাজির হল। তারা ছিল কোমোডো ড্রাগন, লম্বা এবং আশুক্ত। তাদের ছিল ধারালো দাঁত এবং নখ। কোমোডো ড্রাগনগুলো আদিত্য এবং মীরার দিকে ফোক্স ফোক্স করতে লাগলো। মীরা ভয় পেয়ে গেল। আদিত, এবার আমরা কি করব? মীরা ফিসফিস করে বলল। তার চোখ দুটি ভয়ে বড় বড় হয়ে গেল। আমি জানি, চলো আমরা বড় ড্রাগন গুলোর কাছে সাহায্য চাই। আদিত্য দ্রুত ভাবে চিন্তা করল। তার একটা বুদ্ধি আসলো। আদিত্য এবং মীরা বড় ড্রাগনগুলোর দিকে দপতে গেল। তারা তখনও লড়াই করছিল, কিন্তু আদিত্য জোরে চিৎকার করে বলল, আমাদের সাহায্য করো, দয়া করে আমাদের সাহায্য করো। বড় ড্রাগনগুলো লড়াই বন্ধ করে দিল। তারা আদিত্য এবং মীরার দিকে তাকালো। কি হয়েছে? কোমোডো ড্রাগনগুলো আমাদের খাস্তি করার চেষ্টা করছে। ড্রাগনগুলো সব গর্জে উঠল। তারা বুলি পছন্দ করত না। সবাই মিলে বড় ড্রাগনগুলো কোমোডো ড্রাগনগুলোকে ভয় পাইয়ে তাড়িয়ে দিল। আদিত্য এবং মীরা ড্রাগনগুলোকে ধন্যবাদ জানালো। তারা তাদের নতুন বন্ধুদের বিদায় জানালো। তারা আবার খেলতে শুরু করে দিল, হাসতে লাগলো এবং নিজেদের খুব শাসী মনে হচ্ছিল। সেটা ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন।